আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই বাসায় আছো এবং সুস্থ আছো। আমিও সুস্থ আছি। তো আমি ঝর্ণা আক্তার, সহকারী শিক্ষক, স্টুডেন্ট প্রিপারেটরি কেজি স্কুল সেক্টর 6। আমাকে দেখে সবাই অবশ্যই বুঝতে পেরেছো যে আমি তোমাদেরকে আজকে বাংলা ক্লাস দেখাবো। এখানে আমি আজকে হলো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বই থেকে বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ক্রিয়ার কাল সম্পর্কে বোঝাবো। আগেও আমি একটা ক্লাস নিয়েছিলাম, তো সেখান থেকে আমি বাকি কিছু অংশ বাকি আছে সেগুলো দেখাবো। ক্রিয়ার কাল দেখো তাহলে। ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল আমরা ক্রিয়ার কালটা কি বলেছিলাম? কার্য সম্পাদনের সময়। ক্রিয়া মানে কাজ, যে কোনো একটা কাজ, আর কাল হলো সময়, মানে যে কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে কি বলে? ক্রিয়ার কাল বলে। ক্রিয়ার কালকে আমরা কয়টা ভাগে ভাগ করেছিলাম? 3টা ভাগে। বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। বর্তমান কাল মানে কি? আমরা কি পড়েছিলাম? বর্তমান সময়ে যে কোনো কাজ হয় বা হচ্ছে বোঝালে, এরূপ বোঝালে তাকে বর্তমান কাল বলে। যেমন আমি স্কুলে যাই, এটা কি? আমি এই কাজটা বর্তমান সময়ে করে যাচ্ছি, তাহলে এটা হলো বর্তমান কাল। এর উদাহরণ। অতীত কাল, যে কাজ পূর্বে সম্পন্ন হয়ে গিয়েছে তাকে কি বলে? অতীত কাল বলে। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, সেটাকে আমি এখন যাচ্ছি না, আমি স্কুলে গিয়েছিলাম মানে স্কুল দিয়ে থেকে চলে আসছি, এখন আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে এটা হলো অতীত কাল। আর তারপর হলো ভবিষ্যৎ কাল। আমি ভবিষ্যৎকালের কাজটা এখনো সম্পন্ন হয় না, পরে সম্পন্ন হবে যে কাজটা, এরূপ বোঝালে তাকে ভবিষ্যৎকাল বলে। ভবিষ্যৎকালের উদাহরণটা দেখো, যেমন আমি স্কুলে যাব, আমি কি স্কুলে গিয়েছি বা যাই নাই বা যাব, কাজটা আমি এখনো সম্পূর্ণ করি নাই, তাহলে ভবিষ্যৎকালটা হলো কি? যে কাজটা এখনো সম্পূর্ণ হয় নাই, পরে সম্পূর্ণ হবে বোঝায় তাকে ভবিষ্যৎকাল বলে। তো আমরা যখন যে কোনো একটা পাঠ পড়ে থাকি বা অধ্যায় পড়ে থাকি, তখন সেখান থেকে আমরা অনেক আইটেম করে থাকি। আজকে আমি তোমাদের সেগুলো দেখাবো। তাহলে দেখো, আজকে হলো আমি তোমাদের ক্রিয়ার কাল থেকে সঠিক উত্তরটি খাতায় লেখো। তোমাদের প্রশ্নে লেখা থাকে সঠিক উত্তরটি খাতায় লেখো। তোমরা অনেকে প্রশ্নটা বুঝতে পারো না বা কিভাবে অ্যান্সার করতে হয় বা খাতায় লিখতে হয়, তাও তোমরা সঠিকভাবে লিখতে পারো না। তো আজকে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে দেখো, আমি লিখেছি সঠিক উত্তরটি খাতায় লেখো। সবাই প্রশ্নটা বুঝে নাও। সঠিক উত্তরটি খাতায় লিখবো শুধু। তাহলে ফার্স্টে ক নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। কাল শব্দের অর্থ কি? এখানে দেখো রোমান সংখ্যা 1টা 2টা 3টা 4টা অপশন দেওয়া আছে। কাল শব্দের অর্থ কি? সময়, ক্রিয়া, কারক, সংখ্যা। তাহলে আমরা জানি কাল শব্দের অর্থ কি? আমরা পড়েছিলাম কাল শব্দের অর্থ সময়। তাহলে এটা অ্যান্সারটা কিভাবে লিখবো? নিচে দেখো 2 নং প্রশ্ন উত্তরে দেখো এখানে সাব নাম্বার কি দেওয়া আছে? খ। আর এখান থেকে 4টা অপশন দেওয়া আছে। কাল শব্দের অর্থ কি? এখান থেকে আমরা যে কোনো যেটা সঠিক সেটাই নির্বাচন করব, যে কোনোটা নয়। তাহলে কোনটা সঠিক? 1 নাম্বারটা। তাহলে আমরা ক লিখে রোমান সংখ্যা এটা লিখে সঠিক উত্তর যেটা শুধু সেটা লিখবো। তাহলে কাল শব্দের অর্থ সময়, সময়। ক নাম্বারটা শেষ। সবাই বুঝতে পেরেছে কিভাবে লিখতে হবে, অ্যান্সার করতে হবে। যেহেতু আমাদের কি বলছে, শুধু সঠিক উত্তরটি খাতায় লিখতে, আমাদের প্রশ্নটা লিখতে বলে নাই, শুধু সঠিক উত্তরটা খাতায় লিখতে বলেছে। তো আমরা ক নাম্বার দিয়ে সাব নাম্বার দিয়ে যেটা সঠিক সেই শব্দটা শুধু লিখবো। খ নাম্বারটা দেখো কি বলছে। কাল কত প্রকার? আমরা কি কিছুক্ষণ আগেও পড়েছি কাল কত প্রকার। এখানে কি দেওয়া আছে? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। তাহলে কোনটা সঠিক হবে এখান থেকে? খ নাম্বারে দেখো কাল কত প্রকার পড়েছি আমরা? কাল 3 প্রকার। তাহলে এখান থেকে 2 নাম্বারটা সঠিক হবে। কি হবে এখানে? 3 প্রকার। তারপর দেখো গ নাম্বারটা কি বলছে। ক্রিয়ার সময়কে কি বলে? ক্রিয়ার সময়কে কি বলে আমরা সেটাও পড়েছি। কাল, বচন, সমাস, কারক। এখানে কি কোনটা দেয়া আছে? ক্রিয়ার সময়কে কি বলে? কাল বলে। তাহলে গ নাম্বারে কোনটা সঠিক হবে সেটাও আমরা এখন এখানে লিখবো, শুধু সঠিক উত্তরটা লিখবো। 1 নাম্বারটা কি হবে? ক্রিয়ার সময়কে কি বলে? কাল। কারণ আমরা এই অধ্যায়ে কি পড়েছি? ক্রিয়ার কাল সম্পর্কে পড়েছি। এখানে আমরা বচন, সমাস বা কারক কোনোটাই পড়িনি। তাহলে কি হবে? ক্রিয়ার সময়কে কি বলে? কাল। এখন আমরা ঘ নাম্বারটা দেখো।
নিম্নে কোনটি ভবিষ্যৎকালের উদাহরণ? দেখুন এখানে 4টা অপশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের কোনটা ভবিষ্যৎকালের উদাহরণ সেটা খুঁজে বের করতে হবে। আর আমরা ভবিষ্যৎকালের উদাহরণ বা ভবিষ্যৎকাল সম্পর্কে কি পড়েছিলাম? যে কাজটা পরে সম্পূর্ণ হবে বোঝায় তাকে ভবিষ্যৎকাল বলে। তাহলে এখানে দেখো সে পড়েছিল, সে কাজটি কি এখন করেছে না করে ফেলেছে না করবে? পড়েছিল, সে কাজটা অনেক আগেই সম্পন্ন করে ফেলছে, তাহলে এটা ভবিষ্যৎকাল হবে না। রুমা স্কুলে যাবে, সে কাজটা এখনো সম্পূর্ণ করেনি, পরে করবে। তানজিনা নাচে, বর্তমানে তানজিনা নাচতেছে। আমি খাই, সেটাও কি বর্তমান কালের উদাহরণ। তাহলে এখান থেকে কি রুমা স্কুলে যাবে, রুমা এখনো স্কুলে যায়নি, সে স্কুলে যাবে, তাহলে এটা হবে কি ভবিষ্যৎকালের উদাহরণ। তাহলে ঘ নাম্বারটা আমরা কি লিখবো? ঘ নাম্বারে কোনটা সঠিক হবে? 2 নাম্বারটা। রোমান সংখ্যার 2 নাম্বারটা দিয়ে 2 দিয়ে আমরা কি লিখবো? রুমা স্কুলে যাবে। রুমা স্কুলে যাবে। তারপর দেখো ও নাম্বারটা কি বলছে? ঘুমিয়েছিল শব্দটি কোন কাল? এখানে কি শব্দটা দেয়া আছে? ঘুমিয়েছিল, সে কাজটা কি বর্তমানে সম্পূর্ণ বর্তমান সময়ে করতেছে না করেছিল না করবে, সেটা আমাদের আগে দেখতে হবে। ঘুমিয়েছিল, সে কাজটা কি অনেক আগেই করে ফেলছে, তাহলে এটা অবশ্যই কি কোন কাল সেটা আমরা পড়ি। আমরা বর্তমান কালটা কি পড়েছিলাম? বর্তমান সময়ে কাজ হয় বা হচ্ছে এরকম বোঝালে। অতীতকালে কি বলেছে? যে কাজটা পূর্বে হয়েছিল। আর ভবিষ্যৎকাল কি যে কাজটা পরে সম্পন্ন হবে। আর এখানে 4 নম্বর অপশন দেওয়া আছে, এখান থেকে কোনোটাই নয়। তাহলে আমরা এখন দেখি এখান থেকে কোনটা হবে না, কোনোটাই হবে না। ঘুমিয়েছিল, সে কাজটা কি পূর্বে সম্পন্ন করেছিল, তাহলে এটা কোন কাল হবে? অতীতকালের উদাহরণ হবে। তাহলে সবাই দেখো ও নাম্বারটা কি হবে? ও নাম্বারের 2 হবে কি ঘুমিয়েছিল শব্দটি কোন কাল? অতীতকাল হবে, অতীতকাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই সঠিক উত্তর কিভাবে লিখতে হবে এখন থেকে আর কারো ভুল হবে না, সবাই এভাবেই লিখবে। কারণ আমাদের সম্পূর্ণ বাক্যটা তুলতে বলে না, আমাদের জাস্ট এখানে বলে দিয়েছে যে সঠিক উত্তরটি খাতায় লিখো। যখন আমরা পরীক্ষায় উত্তরপত্রে লিখবো তখন আমাদের কি করতে হবে? আজকে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি তোমাদের সেভাবে করে শুধু সঠিক উত্তরটা খাতায় লিখতে হবে। আর প্রশ্নের উত্তর যেমন ধরো এখানে 2 নং দেওয়া আছে, অবশ্যই নং প্রশ্ন উত্তর দিতে হবে। ক নাম্বার সাব নাম্বার ক নং প্রশ্নের উত্তরের এখানে 4টা অপশন দেওয়া আছে, সেখান থেকে যেই অপশনটা সঠিক হবে সেই অপশনটা দিয়ে যে শব্দটা সঠিক হবে সেটা দিয়ে এভাবে করে আমাদের সঠিক উত্তরগুলো খাতায় লিখতে হবে। তাহলে আজকে আমরা সবাই সঠিক উত্তর সম্পর্কে ক্লিয়ার হলাম। আমি আবারও তোমাদের বলে দিচ্ছি, দেখো কাল শব্দের অর্থ কি? কি হবে? সময়। কাল কত প্রকার? 3 প্রকার। ক্রিয়ার সময়কে কি বলে? কাল বলে। নিম্নে কোনটি ভবিষ্যৎকালের উদাহরণ? রোমা স্কুলে যাবে। আর ঘুমিয়েছিল শব্দটি কোন কাল? অতীতকাল। তাহলে সবাই আমরা শিক্ষার্থী বন্ধুরা সবাই আজকে আমরা কি ক্রিয়ার কালের সঠিক উত্তর সম্পর্কে বুঝতে পেরেছি, তাহলে জানতে পেরেছি। আজকে আমি তোমাদের আরেকটা দেখাবো। দেখো যেহেতু আজকে আমরা প্রশ্নের নমুনা দেখাচ্ছি, দেখো এখানে কি দেওয়া আছে? আরেকটা অপশন দেওয়া আছে কি বাক্যটি খাতায় তুলে সত্য মিথ্যা নির্ণয় করো। আমরা কি করি অনেকে ক খ গ ঘ ও এই নাম্বারগুলো দিয়ে শুধু কি করি আমরা সত্য না মিথ্যা সেটা লিখে ফেলি না। আমি এখানে প্রশ্নে আমাদের স্পষ্ট করে লেখা থাকে বাক্যটি খাতায় তুলে, তাহলে আমাদের অবশ্যই কি ক নাম্বারে যে বাক্যটা দেওয়া আছে সেই বাক্যটা অবশ্যই খাতায় তুলে তারপর হলো সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা এখন সত্য মিথ্যা নির্ণয় করব। ক নাম্বার কি দেওয়া আছে? ক্রিয়া সম্পন্ন হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে ক্রিয়ার কাল বলে। এ বাক্যটা সত্য না মিথ্যা তা আমাদের লিখতে হবে। আমরা যখন খাতায় লিখবো তখন যেমন এখানে যদি 3 নং প্রশ্ন উত্তর দেওয়া থাকে তাহলে আমরা 3 নং প্রশ্ন উত্তর দিয়ে ক নাম্বার লিখে সম্পূর্ণ বাক্যটা তুলে তারপর পাশে এইভাবে লিখে দিব ক্রিয়া সম্পন্ন হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে ক্রিয়ার কাল বলে। এটা সত্য না মিথ্যা? আমরা কি পড়েছিলাম? হ্যাঁ, এটা অবশ্যই সত্য হবে। তাহলে আমরা পাশে ব্র্যাকেটে কি করব? সত্য কথাটা লিখে দিব। আবার দেখো সবাই বুঝতে পেরেছি ক নাম্বারটা? খ নাম্বার কি বলছে? যে ক্রিয়ার কাজ পূর্বে হয়েছিল বোঝায় তাকে ভবিষ্যৎ কাল বলে।
কি বলেছে এখানে, যে ক্রিয়ার কাজ মানে যে কাজটা পূর্বে হয়েছে বোঝায় তাকে ভবিষ্যৎকাল বলে। আমরা কি ভবিষ্যৎকাল এটা পড়েছিলাম, আমরা ভবিষ্যৎকালের উদাহরণ সংজ্ঞাটা কি পড়েছিলাম, যে কাজ পরে সম্পূর্ণ হবে বোঝায়। আর এখানে কি পূর্বে এই কাজটা হয়ে গেছে, তাহলে এটা অবশ্যই কি ভবিষ্যৎকাল নয়, তাহলে এটা এখানে কি হবে, মিথ্যা হবে। এভাবে করে তোমাদের বাক্যগুলো তুলে তারপর পাশে হলো আমরা সত্য না মিথ্যা সেটা লিখে দিব। তারপর দেখো গ নাম্বার কি বলছে, আঁকবো শব্দটি অতীতকালের উদাহরণ। আঁকবো, আমি কি কাজটা কি এখন করতেছি বা করেছি না করব, এটা বুঝিয়েছি। তাহলে এই শব্দটা দিয়ে কি আমরা এটা কি বর্তমানকাল, অতীতকাল না ভবিষ্যৎকালের এটা অতীতকালের উদাহরণ কিনা সেটা আমরা বুঝবো। কাজ, এই শব্দটা দিয়ে কাজটা আমি কোন সময়ে সম্পন্ন করেছি সেটা বুঝতে পারবো এবং সেই অনুযায়ী আমরা এটা কোন কালের উদাহরণ সেটা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে কি দেয়া আছে, আঁকবো। আঁকবো তাহলে কি কাজটা কি আমি করেছি না করি না করব, এখানে কি দেয়া আছে, ব দেয়া আছে, মানে আমি কাজটা করব। আমরা ভবিষ্যৎকালের উদাহরণটা কি পড়েছিলাম, যে ক্রিয়ার কাজ পরে সম্পন্ন হবে বোঝায়। তাহলে আমি আঁকবো, কাজটা আমি এখনো সম্পন্ন করিনি, করব সম্পন্ন, তাহলে এটা কি হবে, অবশ্যই ভবিষ্যৎকালের উদাহরণ। আর এখানে কি দেয়া আছে, অতীতকালের উদাহরণ, তাহলে এখানে অবশ্যই এটা মিথ্যা হবে। আর আমরা যখন উত্তরপত্রে লিখবো তখন অবশ্যই বাক্যটা তুলে পাশে সত্য না মিথ্যা সেটা লিখে দিব, তাহলে এভাবে হবে মিথ্যা। ঘ নাম্বারটা দেখো, করি শব্দটি বর্তমান কালের উদাহরণ। এখানে কি দেয়া আছে, করি শব্দটা দেয়া আছে। এই শব্দটার দ্বারা আমরা কাজটা কোন সময়ে করি বা কখন করব বা করেছি কিনা, এই শব্দটার দ্বারাই আমরা এটা বর্তমান কালের উদাহরণ কিনা সেটা বুঝতে পারবো। আমরা বর্তমান কালের সংজ্ঞাটা কি পড়েছিলাম, যে কাজ বর্তমানে হয় বা হচ্ছে বোঝায়। তাহলে করি, কাজটা আমি বর্তমান সময়ে করতেছি, তাহলে এটা অবশ্যই কি বর্তমান কালের উদাহরণ, তাহলে এটা অবশ্যই কি হবে, সত্য হবে। বাক্যটা অবশ্যই খাতায় তুলে পাশে এভাবে করে সত্যটা লিখে দিতে হবে। তারপর দেখো এখানে দেয়া আছে ও নাম্বারটা, মিম পড়বে ভবিষ্যৎকালের উদাহরণ। আমরা কি পড়েছি, ভবিষ্যৎকালের কাজটা পরে সম্পন্ন হবে। মিম কিন্তু এখন পড়তেছে না বা পড়েছে না, সে পড়বে, তার মানে কি সে কাজটা এখনো সম্পূর্ণ করেনি, সম্পূর্ণ করবে, পরে সম্পূর্ণ করবে, তাহলে এটা অবশ্যই কি ভবিষ্যৎকালের উদাহরণ। তাহলে এটা অবশ্যই এখানে কি হবে, আমরা কি লিখবো, পাশে বাক্যটা তুলে সত্য লিখবো। সবাই তাহলে আমরা সঠিক উত্তর সত্য মিথ্যা কিভাবে নির্ণয় করতে হয় আমরা সবাই বুঝে গিয়েছি। ফার্স্টে কি ছিল, ক্রিয়া সম্পন্ন হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে, মানে কি ক্রিয়া মানে কাজ সম্পন্ন হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে ক্রিয়ার কাল বলে, এটা কি হয়েছিল, সত্য। তারপরটা কি ছিল, যে ক্রিয়ার কাজ পূর্বে হয়েছিল বোঝায় তাকে ভবিষ্যৎকাল বলে। আমরা পূর্বে হয়েছিল বলতে কি অতীতকাল বলে থাকি, তাহলে এটা অবশ্যই কি হবে, মিথ্যা হবে। আঁকবো শব্দটি অতীতকালের উদাহরণ, না এই কাজটা এখনো করা হয়নি, ভবিষ্যতে করা হবে, তাহলে এটা এখানে মিথ্যা। করি শব্দটি কাজটা আমি এখন বর্তমানে করতেছি, তাই এটা এখানে কি সত্য লিখেছি। আর মিম পড়বে, সে কাজটা এখনো সম্পূর্ণ করে নাই, ভবিষ্যতে বা পরে করবে, তাহলে এটা হবে কি এই বাক্যটা কি সত্য। তাহলে দেখো আমরা যখন সত্য মিথ্যা নির্ণয় করো খাতায় লিখবো বা উত্তরপত্রে লিখবো তখন অবশ্যই আমাদের বাক্যটা তুলে লিখতে হবে। আর প্রশ্নে অবশ্যই স্পষ্ট করে লেখা থাকে বাক্যটি খাতায় তুলে সত্য মিথ্যা নির্ণয় করো। তো আমরা অনেকেই প্রশ্ন করে থাকি যে মিস আমরা মানে বাক্যটা কি খাতায় তুলবো কিনা, কারণ প্রশ্নে লিখেই থাকে, সে অনুযায়ী বুঝে আমাদের অবশ্যই উত্তর লিখতে হবে, তাহলে আমাদের সত্য মিথ্যা নির্ণয় করা শেষ। তারপর দেখো আমরা আরেকটা অপশনে আসতেছি আজকে, শূন্য স্থান পূরণ করো। শূন্য স্থান মানে ফাঁকা জায়গাটা পূরণ করতে বলছি। ফার্স্টে দেখো 1 নম্বরে কি দেওয়া আছে, কাল শব্দের অর্থ। আমরা অবশ্যই সবাই কি জানি, কাল শব্দের অর্থ সময়। কাল শব্দের অর্থ সময়। ক্রিয়া সম্পাদনের সময় কি ড্যাশ কাল বলে। ক্রিয়া সম্পাদনের মানে কি কাজ সম্পাদনের সময়কে কি কাল বলে, ক্রিয়ার কাল বলে। এখানে কি হবে তাহলে, ক্রিয়ার কাল বলে। বলবেন শব্দটি দিয়ে ড্যাশ কাল প্রকাশ পেয়েছে। বলবেন, সে কি কাজটাকে শেষ করেছে না করে না করবে, সে কাজটা এখনো, সে কথাটা বলবে এখনো বলে নাই বা বলে ফেলে নাই, তাহলে এটা অবশ্যই কি হবে
কোন কাল প্রকাশ পেয়েছে? বলবেন শব্দটি দিয়ে ভবিষ্যৎ, কারণ সে কাজটা এখনো সম্পন্ন করে নাই, ভবিষ্যতে করবে বা পরে সম্পন্ন করবে, তাহলে এটা অবশ্যই কি ভবিষ্যৎকাল প্রকাশ পেয়েছে। তারপর দেখো ঘ নম্বরে দেওয়া আছে ক্রিয়ার কাল ড্যাশটি আলাদা রূপে প্রকাশ পায়। আমরা কি পড়েছিলাম? ক্রিয়ার কাল কয়টি রূপে প্রকাশ পায়, বা ক্রিয়ার কাল কত প্রকার পড়েছিলাম? 3 প্রকার। আর এখানে বলছে কয়টি রূপে প্রকাশ পায়, তাহলে এটা অবশ্যই কয়টি হবে? 3টি রূপে হবে। ও নাম্বারটা কি বলেছে? মেয়েটি ঘুমিয়েছিল ড্যাশ কালের উদাহরণ। মেয়েটি ঘুমিয়েছিল, সেটি কি বর্তমান সময়ে করতেছে কাজটা? না, পূর্বে করে ফেলেছে, তাহলে এটা অবশ্যই কি অতীতকালের উদাহরণ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে আমরা তাহলে আজকে কি শিখলাম? সঠিক উত্তর নির্ণয়, সত্য মিথ্যা নির্ণয়, আর হলো শূন্যস্থান পূরণ। সবাই তাহলে বুঝতে পেরেছো কিভাবে আমাদের ক্রিয়ার কাল থেকে আমরা কি করেছি? সঠিক উত্তর করেছি, তারপর হলো সত্য মিথ্যা নির্ণয় করেছি, আর শূন্যস্থান পূরণ। আর আমাদের এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেওয়া সহজ হয়েছে, কারণ আমরা বাসায় যদি রিডিংটা বেশি করে পড়ি তাহলে এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারবো। কারণ এগুলো যে সব আমি বইয়ের শূন্যস্থান বা সঠিক উত্তর থেকে দিয়েছি তা না, আমরা রিডিং থেকেও দিয়ে থাকি। তাহলে আমরা যদি বাসায় বেশি বেশি করে বইটা রিডিং করে থাকি, যে কোনো অধ্যায় শূন্যস্থান সঠিক উত্তর এগুলো নির্ণয় করার আগে যদি রিডিংটা সঠিকভাবে পড়ে থাকি, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই সঠিকভাবে দিতে পারবো। তাহলে অবশ্যই বাসায় এগুলো সবাই অনুশীলন করবে। আর জানাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।